আমি চিনি এমন ব্যক্তিকে। আমার প্রথম প্রশ্ন, আমরা জন্ম নিয়েছি বাঁচার জন্য, তাহলে আমার প্রথম প্রশ্ন সেই সম্পর্কিত, তার সঙ্গেই জড়িত। জীবনযাপনের কোনো উপযুক্ত পদ্ধতি হয় কি? আজ্ঞে, জীবনযাপনের সঠিক পদ্ধতি সেটাই, যেটা শুধু নিজের জীবন নয়, বরং জীবনের প্রত্যেক রূপকে সম্মান করে। আর এটি তখনই সম্ভব যখন ব্যক্তি নিজ উন্নতির সঙ্গে সঙ্গে সমাজের উন্নতিরও খেয়াল রাখে। সেই সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে পশু পক্ষী আর সকল জীবেরও খেয়াল রাখে। নিজের আর অন্যের কথা ভাববার আগে আমাদের তাকে স্মরণ করা উচিত, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দিন রাত, ভূমি আকাশ, স্বর্গ এবং নরক, এই দুনিয়ায় আমরা যা কিছু দেখতে পাই সবকিছু উনিই আমাদের দিয়েছেন। জীবনটাও তাই, যা ওনার স্মরণে কাটাতে হয়। জীবন হলো সেটাই যা সবসময় ওনার আশীর্বাদে চলে, আর ওনাকে স্মরণ করেই কাটাতে হয়। খুব ভালো, মাশাআল্লাহ। আপনাদের দুজনের কথা শুনে এইরকমই মনে হয় যে সমস্ত ধর্মই ভালোই শিখিয়ে থাকে। সকল ধর্ম সততা শেখায়। ভালো লাগলো। এবার আমার পরবর্তী প্রশ্ন হলো, প্রত্যেক ধর্মের মধ্যেই গুরু বা মুর্শিদ দুজনেরই গুরুত্ব বলা হয়েছে, কিন্তু কেউ কি করেই বা বুঝবে যে গুরু প্রকৃত গুরু নাকি নয়? সত্যিকারের মুর্শিদ তিনি, যার কাছে তার শাগরেদ নিজেই চলে আসে, যাকে দেখে মানুষ তার ভালো সম্পর্কেও জানতে চায় না আর খারাপ সম্পর্কেও জানতে চায় না। সত্যিকারের মুর্শিদ সেই, যার সঙ্গে দেখা হলেই মনে হয় যে ওনার সঙ্গ যদি না পাই তাহলে জীবনে কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবো না। যার প্রতিটি কথা আদেশ মনে হয় এবং সেটা পূর্ণ করা কর্তব্য হয়ে দাঁড়ায়। আর দেবীদাস মশাই, আপনি? সবাইকে তার পথ নিজেকেই খুঁজে নিতে হয়। লক্ষ্য এক হলেও পথটা সকলকে
একাই পাড়ি দিতে হয়। কোনো একজনের ছত্রছায়ায় থাকা যায় না, তিনি যতই আমাদের গুরু হোক না কেন। যিনি কখনো বলেননি, যিনি কখনো দেখাননি যে তিনি কে আর কেন আছেন, যার কাছে গেলে সুখানুভূতি হয় আর তার অনুভবে মনের ভিতরের অন্ধকার দূর হয়, আমার কাছে তিনিই গুরু। আর গুরু তিনিই হন যিনি শিষ্যকে কখনো বন্ধনে না জড়ান, তাকে মুক্ত রাখেন, তাকে স্বাধীনতা দেন। আমার কাছে তিনিই গুরু। গুরু সেই যে তার শিষ্যকে কখনো ভালোও বলেন না, কখনো মন্দও বলেন না। গুরু হলেন তিনি যার মনে তার শিষ্যের জন্য করুণা থাকবে, প্রেম থাকবে, বাৎসল্য থাকবে আর সংবেদনাও থাকবে। গুরু হবেন তিনি যাকে ভয় করবে না, পূর্ণ শ্রদ্ধায় শিষ্যের মস্তক গুরুর চরণে নিজের থেকেই নত হবে। গুরু হলেন তিনি যিনি নিজের শিষ্যের প্রতিটা সুখ দুঃখ অনুভব করবেন। গুরু হলেন তিনি যার সংস্পর্শে কঠিনতর সত্য বলতে গেলে আর তা স্বীকার করতে সংকোচ না হয়। যে ব্যক্তির শরণ নিলে এই অনুভবগুলি মনে আসে, তিনি হলেন সত্য গুরু। আমার পরের প্রশ্ন হলো, আর এবার আমার পরবর্তী প্রশ্ন হলো, যদি জীবনকে সুন্দর করতে হয় আর তার জন্য যদি বদল আনতে হয়, তাহলে সেটা কি হতে পারে? দেবীদাস মশাই, আপনি বলুন। দারিদ্রতা যদি সেটি দূর করা যায়, মানুষ যে কোনো পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াতে পারে। দারিদ্রতা দূর হলে মানুষ সমভাবাপন্ন হবে, আর যেখানে সমভাব আছে সেই পৃথিবী আমাদের কাম্য। আপনি বলুন দিলাবর মশাই। সমান সমান, শুধু দারিদ্রতা দূর হলেই সমান সমান হয়ে যাবে না। দুনিয়া সমান সমান,
আর উন্নত তখনই হতে পারে যখন কোনো মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না। যেখানে ভয় আছে সেখানে সমান সমান হতে পারে না। মাটি না সোনা? এক মুঠো মাটি আর এক মুঠো সোনা, দুটোর মূল্যই যদি আন্দাজ করতে পারেন তাহলে এর উত্তর নিজে থেকেই পেয়ে যাবেন। হাওয়ার তো কোনো মূল্য নেই, তার অর্থ কি এটাই হাওয়া মূল্যহীন? ঠিক তেমনি এই সোনা এবং মাটি। সোনাতে গাছ হয় না, কিন্তু মাটি তা প্রাণের জন্ম দেয়। আর এই মাটিতেই, যার মধ্যে একদিন না একদিন পুরো জীবন সমাহিত হয়ে যায়। এবার আমার পরবর্তী প্রশ্ন, মানুষের জন্য কিসের থেকে মুক্তি পাওয়া খুবই সমস্যাজনক? দেবীদাস মশাই, আপনি। কলঙ্ক। কলঙ্ক অন্য মানুষ আমাদের দেয়, আর সেই কলঙ্ক অন্য মানুষের ভাবনা দ্বারা বিস্ফোটিত হয়। যে এটি দেয় সে এর থেকে মুক্ত করে। তাই অন্যের দেওয়া কলঙ্ক তাকে মুছে ফেলা খুবই মুশকিলের, কারণ অন্যের ভাবনার উপর কি করে আমাদের নিয়ন্ত্রণ থাকে? ছোটবেলার স্মৃতি। দেখো দেখো, ওর গায়ে সাদা সাদা দাগ। দেখো দেখো, নিজেকে এটা বোঝানো সহজ যে অন্য কারোর ভাবনায় আমাদের কোনো অধিকার নেই, কিন্তু যে আঘাত একটা বাচ্চার মনে লাগে সেই আঘাত কেউ কি করে ভোলাতে পারে? নিজের স্মৃতি সে কি করে ভুলে যাবে? পারবে কেউ ভোলাতে? সূর্যাস্ত প্রায় হতেই চলল, আর দুজনের পাল্লাই প্রায় সমান সমান। এবার আমার শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে সেই এখানে বিজয়ী হবে। না, ঈশ্বর আমার প্রতি এত নির্দয়, এত নিষ্ঠুর হতে পারেন না। উনি আবার আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারেন না। আপনি কি কারোর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, কিন্তু আপনার তার জন্য কোনো অনুশোচনা নেই? আজ্ঞে, আমার একজন শিষ্য ছিল যার সঙ্গে আমি খুব কঠোর ব্যবহার করেছিলাম। আমার শিষ্য
দামোদরের সঙ্গে ওর ওপর খুব নির্দয় হয়েছিলাম আমি একবার, যার ফলে আজও দুঃখ পাই। আমি সেটা করেছিলাম যাতেও জীবনে কিছু একটা হয়ে উঠতে পারে। আপনি আমায় বের করে দিচ্ছেন? আমার সেবায় কি কোনো ত্রুটি ছিল? না দামোদর, তোমায় বের করে দিচ্ছি না, বরং তোমায় মুক্তি দিচ্ছি যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। আজ সাঁইয়ের কাছ থেকে জেনেছি যে আমার মধ্যে গুরু হওয়ার কোনো যোগ্যতা নেই। তাহলে আমি তোমায় কি করে শিষ্য বানাবো? ঈশ্বরের কৃপায় এখন সে সঠিক জায়গায় আছে আর নিজের কাজ নিয়ে খুশিও বটে। সেই জন্য আমার কোনো আত্মগ্লানি নেই। আর দিলাবর মশাই, আপনি কি বলতে চান? এটাই শেষ প্রশ্ন, আর দেওয়ানকে নিজের বশে আনবার এই একটাই সুযোগ। একবার নয়, অনেকবার আমার জীবনে আমার অনেক সাগরেদ ছিল, আর তাদের শিক্ষা দেবার জন্য, তাদের যোগ্য বানাবার জন্য আমার যতটা কঠিন হওয়া উচিত ছিল তার চাইতেও বেশি কঠিন হয়েছিলাম আমি। জানিস না, জানিস না বল মন্য কোথায়? আমার এক সাগরেদ ছিল জবুলানি। যখনই ও ভুল করত ওকে আঁখ দিয়ে মারতাম আমি, কিন্তু আমার কখনো খারাপ লাগেনি, কারণ আমি ওর ভালোর জন্যই এটা করতাম। আমার সেই মার বিফল হয়নি, দ্বিতীয়বার ও আর সেই ভুল করেনি। আর আমার সবচেয়ে প্রিয় সাগরেদ বুরু, যে আমার যোগ্য সাগরেদ ছিল, কোনো রাত্রে আমি ওকে খাবারের জন্য কষ্ট দিতাম, ওকে খেতে দিতাম না আমি। আর সব শেষে ও এতটাই যোগ্য হয়ে উঠল যে আমার অনুমতি ছাড়া ও কিচ্ছু করত না। আর হিম হয়ে যাওয়ার মতো ঠান্ডার দিনে আমি ওর গায়ে ঠান্ডা জল ঢেলে দিতাম, ওর মুখটা কেমন হয় সেটা দেখবার জন্য। কিন্তু যা আমি করেছি সেটা ওর ভালোর জন্য করেছি, তার জন্য দুঃখ কিসের? ও যখন আমার কাছ থেকে চলে যেতে চাইল তখনও আমার অনুমতি চেয়েছিল। ওস্তাদের কঠিন হওয়াটা নিতান্তই জরুরি। আমার ওস্তাদ আমার সঙ্গে খুব কঠিন ব্যবহার করত, সে সব সময় আমার চুল ধরে টানত। একবার ঈদ মোবারকের সময় আমি লাড্ডু ভরা থালা ছুঁয়ে দিয়েছিলাম, তখন আমার ওস্তাদ সেই লাড্ডুতে ভরা ওই থালাটা আমার ওপর ছুঁড়ে দিয়েছিল, আর আমার চুল ধরে আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে গিয়েছিল। কেঁদে নিন। চোখে যদি আটকে থাকে তাহলে এই জলের ফোঁটা কাঁচ হয়ে যাবে। আজ যখন ঝরছে তাকে ঝরতে দিন। মানুষ যখন সকলের সামনে কান্নার সাহস অর্জন করে তখন বুঝবেন সে সকলের সামনে তার যে কোনো সত্যি স্বীকার করার সাহস অর্জন করেছে। দিলাবর মশাইয়ের নিষ্ঠুর রূপ সকলেই দেখেছেন, কিন্তু এই নিষ্ঠুরতার আড়ালে
দিলাবর মশাই কি লুকিয়ে রেখেছেন তা কেউই দেখতে পায়নি। উঠুন। আমাদের সকলের মধ্যে কিছু ত্রুটি, কিছু খামতি, কিছু দোষ থাকে। কিছু খামতি এমন হয় যা সমস্ত জগৎ দেখতে পায়, আর কিছু এমন যা আমরা নিজেরাও দেখতে পাই না। আমরা যদি অন্যের খামতি দেখতে পাই তাহলে তার অর্থ এই নয় যে আমরা অন্যের থেকে ভালো। নিজের সত্যিটা অন্যের সামনে নিয়ে আসার জন্য শুধু সাহস নয়, বিশ্বাসও প্রয়োজন। এই বিশ্বাস যে আমাদের সত্যিটা জেনে লোকে আমায় নিয়ে মজা করবে না, ঘৃণা করবে না আমাকে, আমার সত্যিটাকে ভালো বা খারাপের দলে ভাগ করবে না তারা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.